দর্শক, আজকে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ। কিন্তু একটা অদ্ভুত বিষয় দর্শক, আজকের রাত থেকে একটা বিশ্বকাপ শুরু হচ্ছে এবং ফুটবল বিশ্বকাপ, কিন্তু বাংলাতে সেই উন্মাদনা দেখতে পাচ্ছি না। হয়তো আপনারা অনেকে খবর রাখছেন বা খেলা দেখবেন, কিন্তু অন্যান্য সময়ে এই বিশ্বকাপকে ঘিরে বিশেষ করে বাংলার মিডিয়ার যে একটা ব্যাপার থাকতো, একটা চর্চা হতো, টক শো হতো, এমনকি প্রতিনিধি পাঠাতো মিডিয়াগুলো, যে দেশে বিশ্বকাপ হতো সেখানে পাঠাতো দুদিন আগে থেকে ওখানকার কি হচ্ছে, ওখানকার কালচার কি, কত রকমের কী সব দেখাতো, স্টোরি করতো। কিন্তু আমাদের বাংলার পলিটিক্স এমন একটা জায়গাতে চলে গেছিল যে তার বাইরে থেকে পরিবর্তনের একটা মাস চলে গেল, তারপরও যেন মিডিয়া বের হতে পারছে না। আর উন্মাদনা এইসব বিষয়গুলো মিডিয়ার উপরে অনেকটা নির্ভর করে। মিডিয়া যদি মানুষকে একটু ঘোরায়, ফোকাসটা ঘোরায়, তখন মানুষও সেদিকে ঝুঁকে যান, একটা পাবলিসিটি আসে আর মানুষও সেদিকটাই মেতে যান। ফলে উন্মাদনার যে অভাবটা, তার অন্যতম কারণ এই মুহূর্তে যারা উন্মাদনা তৈরি করে মিডিয়া, তাদের ভূমিকাটাও এবার সেটা দেখতে পাচ্ছি না যেটা আমরা দেখি অন্যান্য সময়। তো যাই হোক, কিন্তু আরামবাগ টিভি চেষ্টা করে সবসময় প্রতিটা ইভেন্টকে, বিষয়কে টাচ করে যাওয়ার। তো আজকে থেকে যখন শুরু হচ্ছে বিশ্বকাপ, তো আমরাও শুরু করলাম এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কাভারেজ। দূর থেকে আমরা তো যেতে পারবো না, তো আমাদের যারা আছেন, অনেকে আছেন না আমার আরামবাগ টিভির দর্শক বন্ধুবান্ধব, তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব বিশ্বকাপের কথায় কী হচ্ছে, কেমন উন্মাদনা। তিনটে দেশে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। একটা হচ্ছে মেক্সিকো, দুই হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে কানাডা। তিনটে দেশ, পাশাপাশি দেশ, সেখানে এই টোটাল বিশ্বকাপটা হবে। এবার একটা বিরাট সংখ্যার একটা টিম এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। আপনারা জানেন 48টা টিম এবার বিশ্বকাপ খেলবে। একটা বিরাট একটা ইভেন্ট, এর আগে 32টা আমরা দেখেছি। এবং আজকে থেকে শুরু, উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে, মেক্সিকো। এবং গ্রুপ পর্যায়ের খেলা 11 জুন থেকে 27 জুন পর্যন্ত হবে। নকআউট পর্যায়ে 28 জুন থেকে 7 জুলাই, কোয়ার্টার ফাইনাল 9 জুলাই থেকে 11 জুলাই, সেমিফাইনাল 14 জুলাই থেকে 14 জুলাই এবং 15 জুলাই, আর থার্ড পজিশন সেটা হবে 18 জুলাই, আর ফাইনাল 19 জুলাই। আজ থেকে শুরু হচ্ছে, যদিও আজকে রাতটা ক্রস করবে, তারপর থেকে ম্যাচটা হবে। প্রথম যে ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে দর্শক, সেটা হচ্ছে ওখানকার যে হোম কান্ট্রি যারা হোস্ট করছে, তিনটের মধ্যে একটা মেক্সিকো, সেটা বনাম সাউথ আফ্রিকা। তো ওখানকার দেশের টিম, তাদের মধ্যে একটা আলাদা একটা উন্মাদনা থাকবে আজকের এই প্রথম ম্যাচকে ঘিরে। আর সে সঙ্গে সাউথ আফ্রিকা, তারাও কিন্তু ভালো খেলে, আমরা যতটুকু দেখেছি এর আগের ম্যাচ। ফলে ম্যাচ ভালো হবে, সেটা আমরা দেখব। এবং তার আগে একটা উদ্বোধনী অনুষ্ঠানও একটা হবে, সেটাও শুনছি। শাকিরা থেকে শুরু করে অনেকে যাবেন। এবার উদ্বোধনী যে ম্যাচগুলো হবে, অনুষ্ঠানগুলো, সেটা আবার তিনটে দেশই হবে আলাদা আলাদা করে। যেহেতু তিনটে দেশ মিলিয়ে বিশ্বকাপটা হচ্ছে, যে একটা উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান যেটা বলছি আর কি, একটা অনুষ্ঠান হবে সেটা না, তিনটে দেশেরই যখন প্রথম ম্যাচ হবে তার আগে অনুষ্ঠান হবে, এমনটাই আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে একটা এমনিতে ইউএসএ খুব বড় কান্ট্রি, তার মধ্যে আবার মেক্সিকো আবার অন্য দেশ ঢুকেছে। ফলে অনেকটা ছড়িয়ে এই যে বিশ্বকাপটা হচ্ছে। এর আগে কাতার বিশ্বকাপটা দেখেছেন, 8টা স্টেডিয়াম মিলে একটা বিশ্বকাপ হয়ে গেছিলো। কিন্তু এবার তিনটে দেশ মিলিয়ে বিশ্বকাপটা হচ্ছে এবং অনেক স্টেডিয়ামে খেলা হবে। টিমের সংখ্যাটাও কিন্তু রেকর্ড, 48টা টিম। ফলে লম্বা একটা দৌড়। এই 48-এর মধ্যে কে হবে চ্যাম্পিয়ন সেদিকে দেখার, এবং নতুন নতুন টিম, নতুন নতুন দেশ কেমন কি খেলছে সেটা দেখারও কিন্তু আমাদের আগ্রহ থাকবে। আর আমি তো সবসময় খেলাপ্রেমী মানুষ, ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলা দেখি। আজকেও খেলা দেখব। দুপুরে একটু ঘুমিয়েও নিয়েছি, কারণ খেলা দেখতে হবে একটু রাত পর্যন্ত। তো দর্শক, সেটা আমরা দেখব টিভির পর্দায়। কিন্তু শুধু কি দেখলে হবে টিভিতে? এবার একটু আভাস, এলাকার মানুষ কি বলছেন, এলাকায় কেমন উন্মাদনা, তারও তো একটা খোঁজখবর দিতে হবে। তো আরামবাগ টিভি যেহেতু এখন শুধু আরামবাগের সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বজুড়ে আরামবাগ টিভির দর্শকরা রয়েছেন, বাঙালিরা রয়েছেন, তাদের কাছ থেকে পালস বুঝবো এবং আপনাদেরকেও একটু সেই পালস দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি সরাসরি চলে যাব মেক্সিকোতে। আমারই এক আরামবাগ টিভির দর্শক আমি এই মুহূর্তে অনলাইনে পেয়েছি, দেখতে পাচ্ছেন সৌরভ দে।
সৌরভ দেখে আমরা পুজোর সময় দেখেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম, তারা পুজোতেও মানে অর্গানাইজ করে থাকেন দুর্গাপুজো, মানে ওখানেও 7 দিন ধরে হয় না, কিন্তু একটা ছুটির দিন দেখে দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। আমাদের বাঙালির কালচার যে বিশ্বাস, সেটাকে ওনারা ওখান থেকে পালন করেন। সৌরভ, স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমরা তো একেবারে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি, বিশ্বকাপ আজকে থেকে শুরু হচ্ছে, সুতরাং আমরা তো দেখব, আমি তো দেখবই। কিন্তু মেক্সিকোতে প্রথম ম্যাচ, এই 3টে দেশ মিলিয়ে যে বিশ্বকাপ হচ্ছে, প্রথম ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। তো মেক্সিকোতে কেমন উন্মাদনা বিশ্বকাপকে জুড়ে, কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ। নমস্কার শফিকুল দা, নমস্কার সকল দর্শক বন্ধুদের। হ্যাঁ, তো আমি এখন মেক্সিকোতে আছি, মেক্সিকোর গুয়াদালাহারা শহরে। তো মেক্সিকোতে প্রথম ম্যাচ যেটা আপনি বললেন, এখানে উন্মাদনাটা অন্যরকমই। আমরা যেরকম বলি না, বাঙালি হচ্ছে ফুটবল প্রেমী জাতি একটা। আমরা ফুটবল খুব ভালোবাসি, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তো মেক্সিকোতেও ব্যাপারটা ঠিক সেরকমই। বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন আগে থেকে এখানে তো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েইছে, যেটা জেনারেলি হয় সব জায়গাতেই। তাছাড়া চারিদিকে বিশ্বকাপের থিম দিয়ে পুরো সেজে উঠেছে, আর মেক্সিকোর মেন কালার হচ্ছে গ্রিন। তো চারিদিকে আপনি যদি দেখেন, গ্রিন এবং ফিফার থিম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। যে কোনো শপিং মল, এখানকার যে মেন ডাউন টাউন সেন্ট্রো, সেই এরিয়াগুলো চারিদিকে বিভিন্ন দেশের ফ্ল্যাগ, কালারফুল ফুটবল, সব জায়গা দিয়ে পুরো মানে ছেয়ে গেছে একদম, যাকে বলা যায়। তো আমারও প্ল্যান আছে, আজকে গুয়াদালাহারাতে আছে সেকেন্ড ম্যাচ, সেই ম্যাচটা দেখতে যাব। এখানে রাত 8টা থেকে শুরু। আশা করছি একটা জমজমাট ম্যাচ হবে, ও, কিন্তু একটু আপনি মন আপনি খারাপ। নিজে আপনি নিজে আজকে ম্যাচ দেখতে যাবেন, মানে আমি নিজে ডিরেক্টলি? দেখতে যাচ্ছি, হ্যাঁ। লাকিলি একটা টিকিট পাওয়া গেছে, অনেক কষ্ট করে একটা টিকিট পেয়েছি। না, আজকে তো তো আজকে তো ওখানে দুটো ম্যাচ আছে, একটা হচ্ছে মেক্সিকো সিটিতে, আর একটা আপনি যেখানে আছেন ওখানে, তাই তো? একদম, একদম, একদম দুটো ম্যাচ আছে। প্রথম ম্যাচ মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার, আর সেকেন্ড ম্যাচ সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিক। তো সেকেন্ড ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি। আমাদের একটা যে বাঙালি গ্রুপ আছে, বেশ অনেক কজন মিলে, সবাই মিলে দলবদ্ধ হয়ে একসাথে দেখতে যাব। তো দেখা যাক, কিন্তু আর একটাই আর একটা, সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। সকাল থেকে আকাশের মুখ ভার। তো জানি না বিকেলে আবহাওয়াটা কিরকম থাকবে, বৃষ্টি হবে কিনা। কিন্তু ঠিক আছে, ফুটবল বিশ্বকাপ প্রথম দিন আজকে, হোপফুলি একটা জমজমাট অনুভূতি হবে। বৃষ্টি হলেও তো ফুটবল তো খেলার তো কোনো সমস্যা একদমই, হবে না। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, ওখানকার ওয়েদার কেমন, মানে গরম ঠান্ডা মানে কেমন ওখানে? এখন ওয়েদার বেশ ভালো। মোটামুটি 1 মাস আগেও একটু গরম ছিল, কিন্তু কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে ওয়েদার একদম কুল টাইপের, যা বলা যায়। দিনের বেলায় তাপমাত্রা মানে দুপুর বেলাটা 12টা 1টা 2টোর দিকে একটু বেশি থাকে, 30 ডিগ্রির আশেপাশে। কিন্তু বিকেলের পর থেকে সুন্দর ঠান্ডা হাওয়া, সুন্দর ওয়েদার একটা। না, সেকেন্ড যে ম্যাচটা ওটা কটায়? সেকেন্ড ম্যাচ আছে লোকাল টাইম 8টা, রাত 8টা। আর প্রথম যে ম্যাচটা হচ্ছে ওখানে লোকাল টাইম? প্রথম ম্যাচটা লোকাল টাইম 1টা, দুপুর 1টা থেকে। দুপুরে একটা এরকম টাইমে লোকজন সব যাবেন, মানে একটা বিরাট ব্যাপার একদম, নাকি? একদম। প্রথম ম্যাচ, তার উপর মেক্সিকো টিম, হোস্টিং কান্ট্রি। তারপর ফুটবল উন্মাদনা এখানকার লোকেদের মধ্যে। তো ভর্তি স্টেডিয়াম, টিকিটের জন্য হাহাকার লেগে গেছে চারিদিকে। মানে আমাদের এরকম অনেক ফ্রেন্ড আছে যারা টিকিট পায়নি, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় টিকিট পেতে পারে। মানে আমি মেক্সিকান ফ্রেন্ডদের কথা বলছি, আমাদের অফিসে বা আলাদা সার্কেলে যারা আছে। তো প্রচন্ড রকমের একটা উন্মাদনা চারিদিকে, পুরো একটা ফুটবল ফুটবল রব চলছে, একটা ফুটবলের হাওয়া ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। যেটা হয় আর কি, একটা মানে সব থেকে বড় ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, সবাই মুখিয়ে থাকে এই দিনটার জন্য। দেখো, এটা ঠিক, আমরা বাঙালি, আমাদের কাছে ফুটবল একটা বিরাট ব্যাপার, এবং আমাদের বিশ্বকাপ দেখার সুযোগটাও মানে সহজে হয় না। কিন্তু হুম। আপনি আর বলতে ইচ্ছে করছে না, তোমার সঙ্গে এমন আমার সম্পর্ক, তুমি তো একদম, যেখানে একদম। তুমি যেখানে আছো সেই দেশে একটা ফুটবলের একটা মানে মানে বিশ্বকাপ হচ্ছে, এটা একটা খুব মানে ভাগ্যের ব্যাপার না? কারণ ফুটবল সত্যি, বিশ্বকাপ এতটাই সত্যি, দূরে হয় আমাদের থেকে, সেখানে তুমি সত্যি। যেখানে আছো সেখানে, এবং তুমি যে মাঠের কাছাকাছি আছো বলছো, মানে এটা খুব লাকি মনে একদমই হচ্ছে তাই। না যে এমন একটা জায়গায় এসে আছি যে বিশ্বকাপ দেখতে পাবো সামনে থেকে? প্রচন্ড। আমরা ভারতীয়রা তো অনেক কষ্ট করে বিভিন্ন দেশে দেখতে যাই বিশ্বকাপ, সবাইকে অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে যেতে হয়। কিন্তু যখন নিজের শহরে এরকম একটা ফুটবলের আসর বসে, তখন তার উন্মাদনাটাই আলাদা। এবং সব থেকে বড় কথা, আমি যেখানে থাকি সেখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে স্টেডিয়াম। তো বলতে গেলে একদম নিজের পাড়াতে বলা যেতে পারে। একটা রোমাঞ্চকর ব্যাপার না, যে বিশ্বকাপ, সে পুরো রোমাঞ্চকর ব্যাপার, বিশ্বকাপ। সত্যি, সত্যি, একদমই তাই। আচ্ছা, সৌরভ, তোমার এখানে বাড়িটা যেন কোথায় বলেছিলে, কোন এলাকায় বাড়ি, বড় হয়েছো? আ- আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ওখান থেকে কত দূর পড়াশোনা করছো, মানে কত দূর ওখানে ছিলে, পড়েছো? বেলডাঙ্গাতে আমি পড়াশোনা করেছি ক্লাস 12 অব্দি। তারপর আমি কলকাতায় শিফট করে যাই।
এবার বলো, যখন তুমি বেলডাঙ্গায় ছোটবেলায় ছিলে, নিশ্চয়ই ফুটবল বিশ্বকাপ ওই ছোট বয়সেও দেখেছো, সেই একদমই বিশ্বকাপ একদমই দেখার কথা মনে পড়ে? তখন কি নিজের বাড়িতে টিভি ছিল, না অন্যের বাড়িতে টিভি দেখতে যাওয়া, ক্লাবে টিভি দেখতে যাওয়া মনে পড়ে? না, ছোটবেলায় তো ক্লাবে দেখতে যাওয়া, অনেক সময় দূরদর্শনে তো তখন দেখাতো না, কেবল চ্যানেল তো থাকতো না। ক্লাব ছাড়াও বিভিন্ন আমরা কি করতাম, ওই যখন রাস্তা দিয়ে যেতাম, যে টিভির দোকানগুলো থাকতো, টেলিভিশন বিক্রি করতো যারা, সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। স্কুলে যাওয়ার সময় বা স্কুল থেকে ফেরার সময় হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিলাম, বা হয়তো সন্ধ্যের সময় হচ্ছে চলে গেলাম টিভির দোকানে দেখতে। এই জিনিসগুলো খুব হতো তখন, সবাই একটা পুরো ভিড় লেগে থাকতো টিভির দোকানের সামনে। কিন্তু এখন মনে হয় না এই জিনিসগুলো হয়, কারণ এখন সবার বাড়িতে ইন্টারনেট, সবার বাড়িতেই টিভি, টেলিভিশন, কেবল চ্যানেল। না, এখন তখন একটা ইন্টারনেটের এরকম যুগে তুমি সবই যেটা তো বললে হাতের মুঠোয়। আমারও খুব মনে পড়ছে। একদম শুরুর দিকে আমরা ডিডিতে দেখতাম, ডিডিতে তো আবার দেখলাম একদম। কেবিল টিভি চলে এলো। কেবিল টিভি আসার হ্যাঁ পরে হ্যাঁ, একটা রেস্ট্রিকশন চলে এলো, গ্রামের দিকে কেবিল টিভি ছিল না। ওই শহরের একদমই দিকে তাই। টিভির দোকানে যারা টিভি বিক্রি করে, সব টিভিতে একটা লাইন, সব টিভিতে একই চ্যানেল চলতো। সেই একই চ্যানেল, সেই একদম। সেই সেই খেলা দেখার জন্য টিভির দোকানের সামনে লম্বা লাইন, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। সে এক অদ্ভুত এই ঘটনা তুমি মনে অদ্ভুত করিয়ে দিলে অভিজ্ঞতা। আমাকে। মানে একদম। সত্যিই আমার একটা মনে অদ্ভুত। পড়ে শফিকুল্লাহ, 2002 সালে যখন টেন স্পোর্টস খেলা দেখায়, তো তখন ঠিক ছিল না ইন্ডিয়াতে আদৌ আমরা খেলাটা দেখতে পাবো কিনা। একটা তখন মানে সবার মধ্যে একটা হাহাকার টাইপের তৈরি হয়েছিল। কিন্তু আলটিমেটলি যখন দেখা গেল, এবং সেটাও কিন্তু গুটি কয়েক লোকের বাড়িতেই ছিল, তো সবাই সেই লোকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যেত খেলা দেখার সময়। ওই দিনগুলো সত্যি নস্টালজিক। মানে আমার মনে পড়ে টেন স্পোর্টস মনে হয় ওই বিশ্বকাপটা দিয়ে শুরু করলো চ্যানেলটা, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেন স্পোর্টস শুনছি, কোথায় সেই চ্যানেল দেখতে পাচ্ছি না, বলছে খেলা একদমই তাই। দেখাবে, খেলা দেখাবে। তো মানে সত্যি খুব রোমাঞ্চকর ছিল, এবং ক্লাবেও তখন একটা করে টিভি থাকতো, সেখানে আমরা দেখতাম। তো একটা আলাদা হ্যাঁ কিন্তু অনুভূতি ছিল। আজকে আমরা হাতের মুঠোয় হয়তো দেখতে পাচ্ছি, তোমার অবশ্য অন্য ব্যাপার, তুমি আজকে মাঠে গিয়ে দেখবে, তোমার একটা আলাদা আলাদা অনুভূতি। হ্যাঁ, দীর্ঘদিনের মানে আমাদের কাছে একটা এখনো স্বপ্ন রয়ে গেল পুরো বিষয়টা। যদিও কাতারে বিশ্বকাপটা হলো, আমাদের সেই সুযোগটা হয়নি, কাছাকাছি ছিল। হুম, কিন্তু তুমি সামনে থেকে দেখছো, কিন্তু অতীতের এই ঘটনা আমার আমার নিজের কথা মনে পড়ে। তোমার থেকে আমি আরও আগে থেকে হয়তো দেখতে শুরু করেছি বিশ্বকাপ 94 থেকে, আমার যতটা মনে পড়ে। মারাদোনার শেষ ম্যাচ আমরা আমরা দেখেছিলাম, তারপর হ্যাঁ, আর হয়নি। তো সে খেলা দেখা তো আমাদের পাশের গ্রামে বর্ষাতে ওই হ্যারিকেন নিয়ে, টর্চ লাইটে ছিল না, হ্যারিকেন নিয়ে জমির আল দিয়ে যেতাম, চারিদিকে বর্ষা হচ্ছে, আর ব্যাটারি চালিত টিভি, সাদা কালো টিভি। হুম, মানে সে এক অদ্ভুত অনুভূতি একসঙ্গে বসে। আমার খুব মনে একদমই আছে, তাই। আমাকে তার নাম বলতে হবে, আমাদের ওখানে জাপানদা বলে একজন ছিলেন, তার বাড়িতে আমরা টিভি দেখতে যেতাম। আচ্ছা। সে এক অদ্ভুত অনুভূতি ছিল সারা টিভি। তখনও কিন্তু ইউএসএতে হুম 1994 ইউএসএতেই এই টুর্নামেন্টটা হয়েছিল। তো খুব মনে পড়ে, ওখানে সারা রাত হতো, আর এই ওখানে দিন হতো, আমাদের রাতে দেখতাম। সে এক আলাদা অনুভূতি, সৌরভ। তো যাই হোক, আজকালকার তো বাঙালি ছেলেরা তো আজকে সব খেলাধুলা প্রায় ভুলে যাওয়ার পথে, ভিডিও গেমে, মোবাইল গেমে সব ব্যস্ত। কিন্তু আমাদের একটা অদ্ভুত লাইফ কেটেছে, বলো। একদমই তাই, একদম। শফিকুল্লাহ, আরেকটা জিনিস আমার হঠাৎ মাথায় এলো, না বলে আমি থাকতে পারছি না। সেটা হলো, আপনি বললেন মারাদোনার খেলা। তো 86-এ যখন মারাদোনা বিশ্বকাপ জেতে, সেটা কিন্তু মেক্সিকোতেই হয়েছিল। মেক্সিকো ছিল হোস্ট কান্ট্রি। তো সেটাও কিন্তু ঘুরে ফিরে আসছে এখন আমাদের সব বন্ধু মহলে যখন আমরা আলোচনা করছি। সেই বিখ্যাত হ্যান্ড অফ গড মারাদোনার, যেটা সেটা কিন্তু এই মেক্সিকোতেই, এবং সেটা হালিস্কো সেটা শহরেই। ইতিহাস, সেটা তুমিও দেখোনি, কিন্তু ইতিহাস আমরা শুনেছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বিরাট। একদমই তাই, একদমই তাই। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে, সৌরভ, তুমি একটা এতে আছো। আচ্ছা, তুমি যেটা করবে, তুমি মাঠে গেলে একটু ছবি টবি তুলো, ভিডিও তুলো, একদম বাঙালিদের কাছ থেকে একদম, ভিডিও তুলো, আমাকে একদমই পাঠাবে, তাই, আমি দেখাবো একটু। একদমই। আর সৌরভ, যেটা আমি দিয়ে শুরু করলাম, যে মানে বাঙালি তো ফুটবল প্রেমী, কিন্তু বাঙালি সত্যি আজকে সেই উন্মাদনা চর্চা নেই, এতটা এখানে পলিটিক্যাল বিষ অনেক আগে থেকে ছড়িয়েছিল, আজকে সেটা আমরা এখনো তুলে বের করতে পারছি না। তুমি তো দূরে আছো, কি কি বাংলার সম্পর্কে কি খবর পাচ্ছো? বাংলায় পরিবর্তন হয়ে গেছে, না, জানো তো? একদমই তাই। দূরে থাকলেও সবসময়তে আমি খবর নিই। মানে আমার একটা রুটিনের মধ্যে পড়ে এভরিডে বিভিন্ন নিউজ চ্যানেল ফলো করা। মানে প্রিন্টেড মিডিয়া হোক, ইউটিউব মিডিয়া হোক, বা অ্যাকচুয়াল ব্রডকাস্টিং মিডিয়া হোক, আমি এগুলো প্রচন্ড ফলো করি। তো পরিবর্তন হয়েছে অনেকদিন পর। সকলে আশাবাদী, দেখা যাক নতুন জোয়ার আসবে। আমরা সেই অপেক্ষাতেই বসে রয়েছি। নতুন মুখ্যমন্ত্রীর ব্যাপারে কি সব দেখছো? নতুন মুখ্যমন্ত্রী তো ভালোই শুরু করেছেন, যেটুকু দেখছি এখন। সবে ১ মাসই হয়েছে, বেশি দিন হয়নি। তো আমাদের এখন আশা রাখতে হবে। একেবারে আশা থাকবে, তুমিও ওদিকে নজর রাখো। আমি তোমাকে আবার ফিরে ফিরে নেব, কারণ মেক্সিকোতে অনেক ম্যাচ হবে, আর একদম অনেক টান একদম টান ম্যাচ হবে, সেসব বিষয়ে আমি আরও খোঁজ একদমই। খবর নেব। দর্শকরা ওখান থেকে তোমার কাছ থেকে জানতে পারলে আরও অনেক বেশি খুশি হবেন। যাক, ভালো থেকো, এনজয় করো, ম্যাচটা দেখতে যাও, পরে আবার গল্প হবে। ওকে, একদম একদম, ভালো থেকো, ভালো ধন্যবাদ। থেকো, ভালো থেকো।
দর্শক শুনলেন সৌরভ দে সরাসরি মেক্সিকো থেকে আমার সঙ্গে অনলাইনে ছিলেন। সত্যি আজকের রাত আমাদের কাছে খুবই আগ্রহের রাত। আমরা ফুটবল প্রেমী মানুষ, আমরা সেই আমার 94 থেকে দেখা ওয়ার্ল্ড কাপ ফুটবল, তারপর থেকে তো কোনোটাই মিস করতাম না। বিশ্বকাপ আসার কত আগে থেকে খবর নিতাম, খবর পড়তাম, সেই খবরের কাগজের শেষ পাতায় খবর থাকতো খেলার খবর, কিন্তু বিশ্বকাপের সময় প্রথম পাতায় চলে আসতো খবর। মানে এতটাই খবর, আমাদের খেলার খবর এতটাই জনপ্রিয় ছিল পাঠকদের কাছে। কিন্তু সত্যি এবার কোথাও একটা সেই তার অভাব লক্ষ্য করছি, সেই উন্মাদনা নেই টিভিতে। সেই ওই এখন পলিটিক্যাল নানান বিষয়ের চর্চা, আসলে ওরও একটা দর্শক এখন হয়ে গেছেন, কিছু করার নেই। ওখান থেকে আমরা এখনও বের হতে পারছি না যে পলিটিক্যাল বিষ আগের সরকার বিশেষ করে দিয়ে গেছে, সেটা উপরে ফেলতে হবে। আমরা চাই আমাদের বাংলার যে সংস্কৃতি, খেলাধুলা, সিনেমা, সাহিত্য এসবগুলো ফিরে আসুক। আমরা আর বেশি পলিটিক্যাল কচকচনে চাই না। আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ এই বাংলায় ফিরে আসুক। খেলাধুলা সব বিষয়ে আমরা মেতে থাকবো, মন হবে সুন্দর, তাহলে কিন্তু আমরা সত্যিই একটা সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবো এবং আমাদের যে পরের জেনারেশন তাদের কাছে একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারবো। আমরা সবাই চেষ্টা করছি এই বাংলাকে নতুন করে গড়ার জন্য। কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আমি তো দেখবো, দর্শক আপনারা দেখবেন তো? আপনাদের কি মনে হচ্ছে কোন টিম এবার বিশ্বকাপ জিতবে? যদিও খুবই আর্লি, এত তাড়াতাড়ি বলা যায় না। এবার একটা এত বড় লম্বা টুর্নামেন্ট, 48টা টিম খেলতে চলেছে। তবুও আপনাদের নিশ্চয় প্রিয় টিম আছে বা অনেকে খোঁজ খবর রাখেন কেমন টিম কি খেলছে, খেলা শুরু করেছে। বলতে পারেন আপনারা কে জিততে পারে এবারের বিশ্বকাপ? অবশ্যই বলবেন দর্শক, নজর রাখবেন টিভিতে। এবং যদি আমি 3টে দেশ থেকে কিন্তু আপনাদেরকে রিপোর্ট দেবো। মেক্সিকো, সৌরভের কাছ থেকে তো রিপোর্ট নেবই, আরও অনেকে আছেন। ইউএসএতেও প্রচুর আছেন আমাদের দর্শক, এবং কানাডা পর্যন্ত। আরামবাগ টিভিতে নজর রাখবেন। এই বিশ্বকাপ পর্ব চলাকালীন অনেক সব খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।